কালনা মহকুমা থেকে আসা ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পর্যালোচনা বৈঠক মন্তেশ্বর ব্লকের 13টি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েতের কর্মীদের নিয়ে আজ দুপুরে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে অনুষ্ঠিত এই বৈঠকের কালনা থেকে আসা ডেপুটি ম্যাজিস্ট্রেট অমিত বিশ্বাস, মন্তেশ্বর ব্লকের বিডিও সঞ্জয় দাস, যুগ্ম বিডিও সোমনাথ সাউ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহ প্রায় শতাধিক জনপ্রতিনিধি ও পঞ্চায়েত কর্মী উপস্থিত ছিলেন। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়ন ও সেই সঙ্গে পরিবেশ পরিচ্ছন্নতার বিষয়ে এদিন আলোচনা হয়। মূলত মিশন নির্মল বাংলা প্রকল্পের যে সমস্ত পরিবারগুলিতে এখনও শৌচাগার নেই সেখানে শৌচাগার নির্মাণের ব্যবস্থা, পাশাপাশি প্লাস্টিক ব্যবহার বর্জন এবং কঠিন তরল বজ্র নিষ্কাশন ব্যবস্থাপনা বিষয়েও এদিন আলোচনা হয়েছে। ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি যে প্রকল্প চালু রয়েছে সেগুলি নিয়ে এদিন আলোচনা হয়েছে, পাশাপাশি কোন কোন জায়গায় খামতি রয়েছে সেগুলিও আলোচনা করা হয়। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বলেন, খুব শীঘ্রই আমরা যে পরিবারগুলিতে শৌচাগার নেই তার তালিকা তৈরি করে সেখানে শৌচাগার নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। কালনা থেকে আসা ডেপুটি ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ও পর্যালোচনা মিটিংয়ে উপস্থিত এক গ্রাম পঞ্চায়েত আধিকারিক আমাদের জানালেন, অ্যাকচুয়ালি দপ্তর না, এটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশে আমরা সব ব্লকগুলোতে বিভিন্ন ডেপুটি ম্যাজিস্ট্রেটদের ট্যাগ করা হয়েছে। আমাকে এই ব্লকে দায়িত্ব দেওয়া হয়েছে। সব গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য আধিকারিক এবং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন যে স্টাফ আছে, সেক্রেটারি, এএনএস, এদের সবাইকে নিয়ে আমরা আজকে এখানে মিটিং করলাম। মূলত গভর্নমেন্টের যে স্কিমগুলো চলছে সেগুলোর উপরে একটা রিভিউ করা হলো এবং সেই জিনিসগুলো নিয়ে আমরা সবার সঙ্গে আলোচনা করলাম এবং কোন কোন জায়গাগুলোতে খামতি আছে সেগুলো আমরা সবার সাথে আলোচনা করলাম এবং পরবর্তীতে প্রতি সপ্তাহে যেমন এটাকে আমরা করবো, তার মধ্যে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আইআইএইচএল, এই যে জায়গাগুলো আছে গভর্নমেন্টের মেন স্কিম যেগুলো আছে, তারপরে নতুন ঘর তৈরি হচ্ছে, সেগুলো সবগুলো মূলত সব ডেভেলপমেন্ট স্কিমের উপরে আমরা আলোচনা করলাম। মূল কি বিষয়ে আলোচনা হলো? মূলত আমাদের যেটা 15 ফিনান্সের যে স্কিমগুলো আছে এবং SBM GS যে স্কিমগুলো আছে স্বচ্ছ ভারত মিশনে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। কোথায় কি ব্যাপারে মিটিং হলো? আজকে আমরা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সদ্ভাব মঞ্চে আমরা একটি সভা করলাম। কি কি আলোচনা হলো আমাদের মিটিংয়ে? আজকে মূলত 4টি বিষয়ের উপর হলো। প্রথমত হচ্ছে ইন্ডিভিজুয়াল টয়লেট, যাদের বাড়িতে এখনও শৌচাগার নেই সেগুলো আগামী সোমবারের মধ্যেই সেই তালিকা দিতে হবে, কারণ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নোটিশ আসবেন, সেটা আমাদের রাজ্য স্তরে ডিএম ম্যাডাম রিসিভ করবেন। সেন্ট্রাল টিমও করছে। আমাদের অঞ্চলে যেন কোনো লোকের টয়লেট না থাকে, সবাই যেন টয়লেট ব্যবহার করে। টয়লেট যাদের নেই তাদের নামের তালিকা দ্রুত আমাদের ব্লকে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। আর এছাড়া আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজগুলো একটু স্লো হয়ে গেছে, সে গতি আনার জন্য করা হলো। প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা আমাদের হয়েছে সেই প্লাস্টিকগুলো করা হলো এবং বাড়ি বাড়ি আমরা যে বালতি দিয়ে পচনশীল এবং অপচনশীল যে সমস্ত বস্তুগুলো তুলে আমরা আনবো, সেইগুলোর কাজ আমাদের একটু পিছিয়ে আছি আমরা। সেই কাজটা অতি সত্ত্বর খুব গুরুত্ব দিয়ে কাজটা করতে হবে। এটাই বিডিও সাহেব আমাদের মিটিংয়ের এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ হোসেন সাহেবও এই বিষয়টার উপরে জোর দিলেন যে প্রত্যেকটা অঞ্চল যেন অন্তত একটা করে গ্রাম আমরা শুরু করতে পারি, তাদেরকে বাড়ি থেকে ময়লা আবর্জনা আমাদের নিজস্ব লোক দিয়ে নিয়ে আসা। এর জন্য আমাদের ব্লক থেকে ই-কার্ড দেওয়া হয়েছে। সেই ই-কার্ড নিয়ে এসে আমরা SWM প্রসেসটাকে আমরা শুরু করব। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, ATM, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।